ওয়ানপ্লাসের ফোনগুলো নিয়ে তো এখন অভিযোগের কোনো শেষ নেই, বিশেষ করে তাদের ব্লাস্ট ইস্যু, তাদের গ্রিন লাইন ইস্যু। তবে ওয়ানপ্লাসের এসি সিরিজের ফোনগুলোতে এই সমস্ত ইস্যু একটু কমই দেখা যায়। আর এবার ওয়ানপ্লাস লঞ্চ করেছে ওয়ানপ্লাস এসি 5 প্রো। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে, অফিসিয়ালভাবে পাবেন কিনা, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন ভিডিও শুরু করি। লুক ডিজাইনের কথা বললে ওয়ানপ্লাস 13 সিরিজের মতোই ফোনটাতে প্রায় সেম টু সেম ডিজাইন রাখা হয়েছে। ক্যামেরা বাম্পেও কোনো ধরনের চেঞ্জে জানা হয়নি। তবে ফোনটা কিন্তু একটা বক্সি টাইপের ডিজাইনের ফোন হতে যাচ্ছে এবং ফোনটার ব্যাক সাইডে একটা জোস লেভেলের ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। এবং কর্নারগুলো বেশ কার্ভ, সামনে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে থাকছে এবং এর ওয়েটও কিন্তু বেশ কম। তো ফোনটার ডিজাইনটা কিন্তু বেশ ভালো, তবে কোনো চেঞ্জেস আসেনি আগের বারের থেকে, এটা অনেকের কাছে খারাপ লাগবে। ডিসপ্লেটা বেশ বড় 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো BOE X280 LTPO OLED প্যানেল এবং এটা 1.5K রেজুলেশনের একটা ডিসপ্লে আর 120 Hz সাপোর্টেড। এবং এখানে থাকছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। তো ব্রাইটনেস নিয়ে আপনার কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না, আপনি যদি সানলাইট অথবা হেভি লাইটের মধ্যেও এই ফোনটা ইউজ করেন। ডিসপ্লেতে ক্রিস্টাল শেল্ড গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ নচ হতে যাচ্ছে বলে মনে হয়েছে আমার কাছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা হলো 2024 এবং 25 সালের সবথেকে পাওয়ারফুল চিপসেট হতে যাচ্ছে। এবং এর পারফরমেন্স নিয়ে তো কোনো ধরনের কথা না বললেই নয়, পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এই ফোনটা। এবং এই ফোনটাতে LPDDR5T র্যাম দেওয়া হয়েছে, যেটা একদম নতুন একটা র্যাম, এবং UFS 4.0 স্টোরেজ থাকছে, যার ফলে এই ফোনটা আরও বেশি স্মুথলি রান করতে যাচ্ছে। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি Android 15 পাবেন এবং পেয়ে যাবেন কালারওয়েজ। সব দিক মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হবে 2025 সালের। ক্যামেরার কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা লেন্স থাকছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে। তো সব মিলিয়ে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটির দিক থেকে একটু ডাউনগ্রেড মনে হয়েছে আমার কাছে। ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো ওয়ানপ্লাস, তাহলে একদম বেস্ট হতো। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল। তবে এখানে একটা টেলিফটো দিলে অথবা 5 মেগাপিক্সেলের ডেপথ অথবা ম্যাক্রো দিলে অনেক বেশি ভালো হতো, একদম জমে যেত। কারণ এত দামি ফোনের ক্যামেরা কোয়ালিটি একটু ভালোই হওয়ার কথা। ফোনটাতে 6100 mAh-এর বড়সড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে আপনি বক্সে পেয়ে যাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আসি গ্রিন লাইন ইস্যুতে। এই ফোনটাতে ওয়ানপ্লাস বলছে যে গ্রিন লাইন ইস্যু তেমন একটা থাকবে না, থাকলেও তারা তাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে এটা ঠিক করে দিবে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা দামটা নিয়ে কথা বলি। 3399 ইউয়ানে এই ফোনটা লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 55,000 টাকার আশেপাশে দাম দাঁড়ায়। তবে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে আপনি এই ফোনটা 65,000 টাকার দাম ধরে রাখতে পারেন। এই বাজেটে ফোনটা কেমন কী লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।